প্রিয় কোরআনের সাথী ভাইয়া এবং আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে দেখতে অষ্টম ক্লাসে চলে এসেছি। অষ্টম ক্লাসে আমরা যা পড়াশোনা করব, অষ্টম ক্লাসে আমরা মূলত পড়াশোনা করব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। তাহলে আচ্ছা, এটা আমরা কিভাবে করব সে বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। বাংলা ভাষায় আমরা সাধারণত ৩ ধরনের বাক্য পেয়ে থাকি। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ, আর একটা হচ্ছে নমিনাল। অর্থাৎ অ্যাক্টিভ যেটা সেটার হচ্ছে মধ্যে আমরা ভার্ব খুঁজে পেয়ে থাকি। প্যাসিভ যেটা তার মধ্যে হচ্ছে আমরা ভার্ব খুঁজে পেয়ে থাকি। নমিনাল যেটা সেটার মধ্যে ভার্ব হচ্ছে চোখে দেখা যায় না। তাহলে এই ভার্বাল সেন্টেন্স আমরা বলতে পারি অ্যাক্টিভ এবং প্যাসিভকে। আর এই অ্যাক্টিভ বা প্যাসিভ এই ভার্বাল সেন্টেন্স নিয়ে আজকে আমাদের হচ্ছে ক্লাস। যেটাকে অ্যাক্টিভ বলা হয়ে থাকে এইটা হচ্ছে আরবিতে বলা হয়ে থাকে ফেলে মারুফ, আর প্যাসিভ যেটা সেটাকে বলা হয়ে থাকে ফেলে মাঝুল। তাহলে ফেলে মাঝুল কাকে বলা হয়ে থাকে? বাংলায় যা কর্মবাচ্য ক্রিয়া এবং ইংরেজিতে যা প্যাসিভ ফর্ম অফ ভার্বস, আরবিতে তাকে ফেলে মাঝুল বলা হয়ে থাকে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা কিছু উদাহরণ দেখি। যে অ্যাক্টিভ সেটা হচ্ছে মারুফ। এই মারুফ হচ্ছে কর্তৃবাচ্য ক্রিয়া, যেখানে কর্তার প্রাধান্য থাকবে, অর্থাৎ কর্তাকে যেখানে খুঁজে পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ এর আরবি হলো মাঝুল, বাংলায় যেটা কর্মবাচ্য। এই কর্মবাচ্য ক্রিয়া যেখানে কর্তা খুঁজে পাওয়া যাবে না, যেখানে কর্ম খুঁজে পাওয়া যাবে এবং কর্মই হচ্ছে প্রাধান্য পাবে, সেটাই হচ্ছে মাঝুল। যেমন মনে করেন যে উম, সে সমস্যা সমাধান করেছিল। তাহলে এখানে যে এটা যদি প্যাসিভ করা হয় তাহলে হবে যে সমস্যা সমাধান করা হয়েছিল। এখানে যে কর্তা সে সেটা এখানে উল্লেখ নেই। প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করি, তাহলে এর প্যাসিভ কি হবে? প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহ রোজা ফরজ করেছেন, এর প্যাসিভ কি হবে? রোজা ফরজ করা হয়েছে। ইংরেজিতেও ঠিক এইভাবে আসে যে আমরা দেখতে পাই হি রাইটস এ নোভেল, এটা যদি প্যাসিভ করা হয়ে থাকে হি এ নোভেল ইজ রিটেন বাই হিম। অথবা আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, হি গেভ মি এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম। তাহলে আমরা দেখতে পেলাম একটা হচ্ছে কর্তা আর একটা কর্ম প্রাধান্য পেয়ে থাকবে। আচ্ছা, এবার আসেন ৩টি বিষয় মনে রাখতে হবে প্রথমে আমাদেরকে। এই ৩টি বিষয় খুব ভালোভাবে দেখবেন। ১ নাম্বার হচ্ছে সাবজেক্ট বা কর্তা উল্লেখ থাকবে না। আমরা যখন মারুফ থেকে মাঝুল করতে যাব তখন হচ্ছে কর্ম থাকবে না, কর্তা থাকবে না। কর্ম কর্তার স্থলাভিষিক্ত হবে। আচ্ছা, অবজেক্ট বা কর্ম উল্লেখ থাকবে, প্রাধান্য পাবে। অর্থাৎ নায়েবে ফাইল আমরা বলে থাকবো, যে অবজেক্টটা পাবো সেটাকে আমরা নায়েবে ফাইল বলবো। এটা নিয়ে আমরা পরবর্তী কথা বলতেছি ইনশাল্লাহ। ট্রানজিটিভ ভার্ব হতে হবে, অর্থাৎ এই যে ইংরেজিতে দুটি ভার্ব আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আরবিতেও এটাকে বলা হয় থেকে ফেলুল মুতাদ্দি আর হচ্ছে ফেলুল লাজিম। তাহলে ফেলুল মুতাদ্দি হতে হবে, ফেলে লাজিম হওয়া যাবে না। ফেলে মুতাদ্দি যে ক্রিয়াগুলো করা বুঝাবে সেগুলো হচ্ছে ফেলুল মুতাদ্দি, আর যে ক্রিয়াগুলো হওয়া বা হয়েছে এরকম বুঝাবে সেগুলোকে আমরা ফেলুল লাজিম বলবো, আপাতত চেনার জন্য। পরবর্তীতে এটা নিয়ে আমরা বিস্তারিত আরো কথা বলবো ইনশাল্লাহ তাআলা। এখন আসে প্যাসিভ ভয়েস যেটা হবে, অর্থাৎ ফেলুল মাঝুল যেটা হবে, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। ১ নাম্বার বৈশিষ্ট্য হলো যে শব্দের মধ্যে যে মাদ্দা বা রুট আছে, এই মাদ্দা বা রুটের কোনো পরিবর্তন হবে না। রুট বা মাদ্দার যে বর্ণগুলো সেগুলো ঠিক থাকবে। ২ নাম্বার হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম তৈরি করতে শেষ হরফের হরকতের মধ্যে প্রান্তিক যে চিহ্নগুলো আমরা দেখে এসেছি ফেলে মাদিতে বা ফেলে মোজারে, অর্থাৎ অতীতকালীন এবং অনতীতকালীন ক্রিয়ার প্রান্তিক যে চিহ্নগুলো আমরা দেখেছি, প্রান্তিক চিহ্নগুলো ঠিক থাকবে সব সময়ের জন্য। ৩ নাম্বার শর্ত হলো ফেলে মাদি এবং ফেলে মোদারের প্রথম বর্ণে অবশ্যই পেশ দিতে হবে। ফেলে মাদিতে প্রথম বর্ণ যেটা আসবে সেটাতে আমরা পেশ দিব, এবং ফেলে মোদারেতেও আলামতে মোদারে যেটা আমরা নিয়ে আসবো সেটাতেও পেশ দিতে হবে। তাহলে অতীতকালীন ক্রিয়ার ক্ষেত্রে যেমন মনে করেন যে ফা ফাআলা থেকে ফুইলা, তাহলে ফা পেশ ফু, এই যে উ উচ্চারণ হচ্ছে এবং শেষে গিয়ে আ উচ্চারণ হবে ফুইলা। এরপর হচ্ছে অনতীতকালীন যেটা, এটা হচ্ছে শুরুতে পেশ বিশিষ্ট হবে, যেমন ইয়া পেশ ইউ, ইয়া ইউফ আলু, লাস্টে গিয়ে লাম পেশ লু উ উচ্চারণ হচ্ছে। তাহলে যদি বলি তুফ আলু, তাহলে তু উ উচ্চারিত হচ্ছে এবং লাস্টে গিয়ে উ উচ্চারিত হচ্ছে। এটাই আর কি বোঝানো হচ্ছে। এরপর আসেন গঠন পদ্ধতি। গঠন পদ্ধতিটা আমরা খুব গুরুত্বের সাথে দেখব। ৩ বা ৪ বা ৫ ও ৬ অক্ষর বিশিষ্ট শব্দের মূল বর্ণের শেষ অক্ষরের পূর্ব অক্ষরে জের হবে, অর্থাৎ শেষ বর্ণের পূর্বের বর্ণের জের হবে, এবং শেষ বর্ণের যে প্রান্তিক চিহ্নটা বহাল থাকবে।
প্রান্তিক চিহ্ন বহাল থাকবে এবং শুরুতে যে হরফটি থাকবে সে হরফটিতে পেশ নিতে হবে, যেমন খলাক থেকে খুলিক, তাফাক করা থেকে তু ফুক্কিরা। এখানে দেখেন খলাক ছিল, এখানে হচ্ছে শুরুতে আমরা একটা পেশ নিয়েছি, শেষ বর্ণের পূর্বের বর্ণে জেদ দিয়েছি এবং শেষ বর্ণতে জবর দিয়েছি, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ গঠিত হয়ে গেছে। এখন এখানে আবার দেখেন যে অনতীতকালীন ক্রিয়ার ক্ষেত্রে কি শর্ত দিল, যে আলামতে মোজারে আলিফতা ইয়ানুন যেটা আসবে এইটাতে পেশ দিতে হবে এবং শব্দের মূল বর্ণের শেষ অক্ষরের পূর্ব অক্ষরে জবর দিতে হবে। তারপরে আর হচ্ছে শেষ বর্ণ যেটা এর যেটা প্রান্তিক চিহ্নটা বহাল থাকবে। তাহলে এই যে আলামতে মোদারে আমরা এক লুকুর ইউতে ইয়াতে পেশ দিয়েছি এবং শেষ বর্ণের পূর্ব বর্ণ হচ্ছে এখানে লাম, লামটাতে জবর দিয়েছি এবং শেষ বর্ণটাতে পেশ দিয়েছি, তাই হয়ে গেল এক লুকু থেকে ইখ লাকু। ঠিক এমনই ভাবে এতাফাক কারু থেকে ইউতাফাক কারু। আচ্ছা, এখন আসেন অতীতকালীন যে ক্রিয়া, অতীতকালীন ক্রিয়াগুলোর আমরা দেখি কি হলো। তাহলে ফাআলা থেকে ফুইলা, এখানে ছিল সে করেছে আর এখানে হবে সে কৃত হয়েছে কর্মবাচ্যের ক্ষেত্রে। তাহলে ফাআলু হবে ফুইলু, তারা করেছে হবে তারা কৃত হয়েছে। আচ্ছা, এরপর আসেন ফাআলতা, তুমি করেছো, তাহলে কি হবে ফুইলতা, তুমি কৃত হয়েছো। ফাআলতুম, তোমরা করেছো, হবে কি সেখান থেকে মাজহুলের ক্ষেত্রে ফুইলতুম, তোমরা কৃত হয়েছো। ফাআলতু, আমি করেছি, এখান থেকে কি হবে আমি ফুইলতু, আমি কৃত হয়েছি। ফাআলনা, আমরা করেছি, ফুইলনা, আমরা কৃত হয়েছি। এই যে কৃত হওয়া এই অর্থটা বুঝাবে, অর্থাৎ কার দ্বারা হওয়া গেছে সেটা জানা নেই, অর্থাৎ কর্তা জানা থাকবে না। এটা হচ্ছে ফেলুল মাজি। ফেলুল মোদারেতে তাহলে কি হবে, আলামতে মোদারেতে পেশ দিতে হবে, শেষ কালেমার আগের কালেমাতে জবর দিতে হবে এবং প্রান্তিক চিহ্ন যা আছে সেটা বহাল থাকবে। তাহলে ইয়ফ আলু, ইয়ফ আলুর শেষ এই যে ইয়াটা, ইয়াটা হচ্ছে আলামতে মোদারেটাতে তাহলে হচ্ছে পেশ দিতে হবে এবং শেষ কালেমা লাম, লামের যে হচ্ছে প্রান্তিক চিহ্ন আছে প্রান্তিক চিহ্নটা বহাল থাকবে এবং লাম শেষ কালেমা হলে তার পূর্বের কালেমা আইন, আইনটাতে তাহলে হচ্ছে জবর দিতে হবে। এটা হচ্ছে অনতীতকালীন ক্রিয়ার ক্ষেত্রে। তাহলে হচ্ছে ইয়াফ আলু থেকে ইফ আলু, সে করে বা করবে, এখানে হবে সে কৃত হয় বা হবে। ইয়াফ আলু না, তারা করে বা করবে, ইফ আলু না, তারা কৃত হয় বা হবে। তাফ আলু, তুমি করো বা করবে, তুফ আলু, তুমি কৃত হও বা হবে। তাফ আলু না, তোমরা করো বা করবে, তুফ আলু না, তোমরা কৃত হও বা হবে। আফ আলু, আমি করি বা করব, তাহলে এটা হচ্ছে উফ আলু, আমি কৃত হই বা হব। নাফ আলু, আমরা করি বা করব, নুফ আলু, আমরা কৃত হই বা হব। এখন চলুন আমরা একটু দেখব যে আমরা ৩ এবং ৪ বর্ণের যে ফ্যামিলিগুলো দেখেছি, বাবে তাফিল থেকে, বাবে মুফালা থেকে, বাবে ইফাল থেকে, বাবে তাফাউল থেকে, বাবে তাফাউল, তার ক্ষেত্রেও ঠিক এই রকমই হবে। আমরা এই যে সবুজ চিহ্ন যেগুলো দিয়েছি, অর্থাৎ ব্লু কালার যে চিহ্নগুলো দিয়েছি, এর দ্বারা আমরা বুঝেছি হচ্ছে এটা হচ্ছে অতীতকালীনের ক্ষেত্রে, আর লাল কালার দ্বারা বুঝেছি অনতীতকালীনের ক্ষেত্রে। ঠিক আপনারা এখানে দেখে নেবেন যে কাজ্জাবা ইউকাজ্জিবু, কাজ্জাবাটা হচ্ছে অতীতকালীন, সেখান থেকে কুজ্জিবা, কুজ্জিবু, কুজ্জিবতা, কুজ্জিবতুম, কুজ্জিবতু, কুজ্জিবনা। তাহলে হচ্ছে অনতীতকালীন কি হবে, ইউকাজ্জিব, ইউকাজ্জাবু, ইউকাজ্জাবুনা, তুকাজ্জাবু, তুকাজ্জাবুনা, উকাজ্জাবু, নুকাজ্জাবু। এইভাবে বাকি যেগুলো আছে সেগুলো দেখে নেবেন। আবার ৫ ও ৬ বর্ণের ফ্যামিলি যেগুলো আমরা দেখেছি, বাবে ইনফিয়াল, বাবে ইফতিয়াল, বাবে ইফইলাল, বাবে ইস্তেফাল, এর মধ্য থেকে বাবে ইনফিয়াল এর তার হচ্ছে মাজহুল হয় না। আবার ইফইলাল এটারও মাজহুল হয় না। তাহলে এখান থেকে বাবে ইফতিয়াল এবং আর বাবে ইস্তেফাল এই দুটার হয়ে থাকে। তাহলে বাবে ইফতিয়ালের কি হবে, ইখতালাফা থেকে হবে উখতুলিফা, উখতুলিফু, উখতুলিফতা, উখতুলিফতুম, উখতুলিফতু, উখতুলিফনা। ঠিক এমনইভাবে ইখতালাফা, ইখতালাফু, ইখতালাফুনা, তুখতালাফু, তুখতালাফুনা, উখতালাফু, নুখতালাফু। তাহলে ইস্তেগফার, এটার কি হবে, ইস্তেগফারের প্যাসিভ হবে অতীতকালীন ক্রিয়ার ক্ষেত্রে। উস্তাগফারা, উস্তাগফিরু, উস্তাগফিরা, উস্তাগফিরু, উস্তাগফিরতা, উস্তাগফিরতুম, উস্তাগফিরতু, উস্তাগফিরনা। তাহলে অনতীতকালীন ক্রিয়ার ক্ষেত্রে কি হবে, অনতীতকালীন ক্রিয়ার ক্ষেত্রে প্যাসিভটা হবে ইস্তাগফারু, ইস্তাগফারুনা, তুস্তাগফারু, তুস্তাগফারুনা, উস্তাগফারু, মুস্তাগফারু।
এখন আসেন পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা কয়েকটি আয়াত নিয়ে এসেছি। এই কয়েকটা আয়াত থেকে শুধুমাত্র ১ টি বা ২ টি আয়াত আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তাআলা এখন। আর বাকিগুলো ক্লাসে করা হবে। প্যাসিভ ভার্বের পর যদি কোনো রফা বিশিষ্ট অর্থাৎ পেশযুক্ত নরভার বা ইসেম আসে তবে তাকে নাইবে ফাইল বলে। শুধুমাত্র পুরুষ বা স্ত্রীবাচক একবচন ফর্মের সাথে পাওয়া যাবে। যেমন মনে করেন যে ওয়াখুলিকল ইনসানু দঈফান, এই যে খুলিকা শব্দটা এসেছে এটা কি আসছে? প্যাসিভ এসেছে। কিভাবে বুঝবো? আমরা দেখব যে হচ্ছে প্রান্তিক চিহ্ন জবর আছে এবং শেষ কালেমার পূর্বের কালেমাতে হচ্ছে জের আছে এবং প্রথমের কালেমাতে পেশ আছে। তাহলে এটা হচ্ছে প্যাসিভে আছে অর্থাৎ মাঝহুলে আছে। তাহলে এর কর্তা জানা থাকবে না। তাহলে কি হলো? ওয়াখুলিকল ইনসানু দয়ফান, আর মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। এখানে দেখেন কে সৃষ্টি করেছে এটা কিন্তু আমাদের জানা নেই। একটা নিয়ম বলি, পবিত্র কুরআনুল কারিমে কখনো যদি আমরা কর্তা খুঁজে না পাই তাহলে সেই কর্তাটা আমরা আল্লাহর দিকে বার্তাবো। তাহলে এখানে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আমরা নায়েবে ফাইল কাকে বলবো? এই যে খুলিকর পরে যে ইনসানু এসেছে এটাকে আমরা বলে থাকবো হচ্ছে নায়েবে ফাইল। এটাই হচ্ছে এক ধরনের কর্তা। এবং কুতিবা আলাইকুমুস সিয়ামু, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখানে হচ্ছে কর্তা জানা নেই। কুতিলা আসহাবুল উখদুদ, এই যে ধ্বংস করা হয়েছিল গর্তওয়ালাদেরকে। তাহলে কুতিলা এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, আসহাবুটা হচ্ছে এখানে নাইবে ফাইল। আজকের ক্লাসের বিষয়টা আমাদের এইটাই, খুবই ছোট্ট বিষয়। আপনারা সকলে ভালোভাবে কয়েকবার থেকে ক্লাসে আসবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।